ফ্রেন্ডস, শীতকাল মোটামুটি শেষ। গরমের হাওয়া ধীরে ধীরে পড়তে শুরু করেছে। ঋতু পরিবর্তনের সাথে সাথেই আমাদের শরীরে বিভিন্ন প্রকারের সমস্যার সৃষ্টি হয়। ঠিক একইভাবে গ্রীষ্মকাল আসার সাথে সাথে আমাদের মধ্যে দেখতে পাওয়া খুবই কমন একটি সমস্যা, সেটি হলো স্কিন ডিজিজ। চুলকানি, দাঁত, হাজা এই রকম ধরনের সমস্যা প্রায় বেশিরভাগ মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। মনে করুন আপনি কোনো সোশ্যাল গ্যাদারিংয়ে আছেন, কোনো ফ্যামিলি গেট টুগেদারে আছেন, বা মনে করুন আপনি কোনো ইম্পর্ট্যান্ট মিটিংয়ে রয়েছেন। সেই সময়তে যখন আপনার অত্যন্ত পরিমাণে চুলকায় তখন আপনি লজ্জিত হয়ে পড়েন। কিন্তু এই সমস্যার সমাধানের জন্য মানুষ যখন হাজার হাজার টাকা খরচা করে মেডিসিন খান, ডক্টর দেখান, তারপরেও যখন এই সমস্যার সমাধান না হয় তখন মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়েন। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি, আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনার স্কিন ডিজিজ বা আপনার চুলকানির সমস্যার সমাধানের এমন 3টি এফেক্টিভ হোম রেমেডি আপনাদের সাথে শেয়ার করব, যার ইনগ্রিডিয়েন্টসগুলি আপনারা অনায়াসে বাড়ির মধ্যেই পেয়ে যাবেন এবং মাত্র 2 থেকে 3 দিন ব্যবহার করার পরেই আপনার এতখানি পরিবর্তন আপনি দেখতে পারবেন, আপনি সেটা আগে কোনোদিনও কল্পনা করেননি। কখনো কি ভেবে দেখেছেন যে চুলকানির সমস্যা বা স্কিনের মধ্যে ফাঙ্গাল ইনফেকশন আমাদের গ্রইন এরিয়াতে বা প্রাইভেট পার্টের 2 সাইডে, আমাদের 2 থায়ে বা জাঙের মধ্যে, বগলের মধ্যে বা অ্যাক্সিলাতে, এছাড়া মহিলাদের ব্রেস্টের নিচে, এই সমস্ত জায়গাতে বেশি কেন দেখতে পাওয়া যায়? তার কারণ এই সমস্ত জায়গাগুলি শরীরের অন্যান্য জায়গার তুলনায় বেশি গরম থাকে এবং এই জায়গাগুলি খুব সহজে ঘেমে যায় এবং দীর্ঘ সময় ধরে এই জায়গাগুলি ঘামে ভিজে থাকে। আমাদের শরীর থেকে যখন ঘাম নির্গত হয় আমরা অনায়াসে মুখ মুছে নিই, আমরা হাত পা মুছে নিই, বা শরীরের অন্যান্য স্থান মুছে নিলেও এই স্থানগুলি কিন্তু আমরা সহজে মুছি না। তার ফলে দীর্ঘ সময় ধরে এই যে ঘামের মধ্যে জায়গাগুলি ভিজে থাকে তার মধ্যে লুকিয়ে ফাঙ্গাসের জন্ম হয়। ফাঙ্গাস খুব সহজেই বংশ বিস্তার করে এবং জাল বিস্তার করে। তার ফলে এই রকম ধরনের ফাঙ্গাল ইনফেকশন আমাদের শরীরের ওই সমস্ত পার্টে দেখতে পাওয়া যায়। সর্বপ্রথম যে রেমেডি আপনাদের সাথে শেয়ার করব তার মেন ইনগ্রিডিয়েন্টস হলো আপনার অ্যালোভেরা জেল, 1 চামচ রসুনের পেস্ট এবং 1/2 চামচ হলুদের গুঁড়ো। সর্বপ্রথম বলি অ্যালোভেরা। দেখুন, অ্যালোভেরা আজকাল মোটামুটি প্রায় প্রত্যেকটি বাড়িতেই থাকে। আমরা যদি বাড়ির গাছের থেকে অ্যালোভেরা জেল কালেক্ট করি, সেক্ষেত্রে একটি গাছের পাতাকে ছিঁড়ে নিয়ে এসে সেটিকে কেটে ভেতর থেকে 1 চামচ জেল বের করে একটি বাটির মধ্যে নেব। আর না হলে বিভিন্ন কোম্পানির অর্গানিক অ্যালোভেরা জেল মার্কেটে খুবই ইজিলি অ্যাভেলেবেল। যে কোনো একটি রেপুটেড কোম্পানির অর্গানিক অ্যালোভেরা জেল নিয়ে এসে তার থেকেও 1 চামচ আপনি এই রেমেডির মধ্যে ব্যবহার করতে পারেন। 1 চামচ পরিমাণ রসুনের পেস্টকে স্কুইজ করে নিয়ে বা কটন কাপড়ের মাধ্যমে নিকড়ে নিয়ে তার থেকে সমস্ত রসটি বের করে ওই অ্যালোভেরা জেলের মধ্যে দেব। তারপরে আমরা তার মধ্যে মিশিয়ে দেব 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। এখন সে 3টি মিশ্রণকে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই আপনার রেমেডি তৈরি। আপনি কি রেমেডিটি এইভাবেই লাগাবেন? একদমই না। আমি আজকে যে 3টি রেমেডি আপনাদের সাথে শেয়ার করব, প্রত্যেকটি রেমেডি ব্যবহার করার আগে কুসুম গরম জলের মধ্যে 1 চামচ পরিমাণে খাদ্য লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন এবং এই রেমেডিগুলি ব্যবহার করার আগে প্রত্যেকবার ওই লবণ জল দিয়ে ইনফেক্টেড এরিয়াটিকে খুব ভালোভাবে ধোবেন। তারপর শুকনো কটন কাপড়ের মাধ্যমে সে জায়গাটিকে শুকনো করে মুছে নেবেন। এখন আপনি ওই জায়গার মধ্যে রেমেডি লাগাতে পারেন। আমি প্রথম যে রেমেডি আপনাদের সাথে শেয়ার করলাম, এই রেমেডির মধ্যে যে 3টি ইনগ্রিডিয়েন্টস আমরা ব্যবহার করেছি, প্রত্যেকটি ইনগ্রিডিয়েন্টসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি, অ্যান্টি ইনফ্ল্যামেটারি প্রপার্টি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি, যেগুলি আপনার ওই ফাঙ্গাল ইনফেকশনকে কিন্তু খুব সহজেই কম করতে সাহায্য করতে পারে। আপনি এই মিশ্রণটি আপনার শরীরের যে ইনফেক্টেড এরিয়া রয়েছে সেটি সারাদিনে 2 থেকে 3 বার লাগাতে পারেন। পরবর্তী যে হোম রেমেডি আপনাদের সাথে শেয়ার করব তার মেন ইনগ্রিডিয়েন্টস হলো আপনার নারকেল তেল এবং ফিটকারির পাউডার।
ফিটকারি আপনারা অনলাইনও ইজিলি কিনতে পারেন, না হলে আপনার বাড়ির কাছাকাছি যে কোনো মুদিখানার দোকানে বা মেডিসিন শপে কিন্তু এই ফিটকারি আপনি কিনতে পারবেন। সেই ফিটকারি বাড়িতে নিয়ে এসে পাউডারও বানাতে পারেন। এছাড়া আপনার ফিটকারির পাউডারও অনলাইনে ইজিলি কিনতে পাওয়া যায়। এখন আপনি 2 চামচ নারকেল তেলের সাথে হাফ চামচ ফিটকারির পাউডার নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আপনার রেমেডি তৈরি। দেখুন, আমরা এখানে নারকেল তেল ব্যবহার করেছি, তার কারণ নারকেল তেল আমার ইনফেক্টেড এরিয়ার মধ্যে একটি সুদিং এফেক্ট দিতে পারে। অর্থাৎ নারকেল তেল খুব সহজেই ওই জায়গাটির মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় এবং জায়গাটিকে ঠান্ডা করে রাখতে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, নারকেল তেলের মধ্যে রয়েছে 50% লরিক অ্যাসিড এবং অ্যান্টিমাইক্রোবিয়াল লিপিড। যে অ্যান্টিমাইক্রোবিয়াল লিপিড এবং লরিক অ্যাসিড আমাদের ওই ইনফেক্টেড এরিয়ার মধ্যে একটি অ্যান্টি ফাঙ্গাল এফেক্ট দিতে পারে। এই রেমেডিও আপনি সারাদিনে 2 থেকে 3 বার ব্যবহার করতে পারেন। মাত্র 2 থেকে 3 দিন ব্যবহার করলেই আপনার এই নারকেল তেল এবং ফিটকারির গুঁড়োর মিশ্রণের যে সিনার্জিস্টিক এফেক্ট, সেটা কতটা কার্যকরী আপনারা অনুমান করতে পারবেন। পরবর্তী যে রেমেডি আপনাদের সাথে শেয়ার করব, সেই রেমেডির ইনগ্রিডিয়েন্টস হলো 10 থেকে 15টা নিম পাতা, 1 চামচ অ্যালোভেরার জেল, হাফ চামচ হলুদের গুঁড়ো এবং 1 চামচ পাতিলেবুর রস। এই প্রত্যেকটি মিশ্রণকে একটি মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটি পেস্ট আমরা বানিয়ে নেব। দেখুন, নিম পাতার মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি, অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি, অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি। হলুদও খুব ভালো একটি অ্যান্টি অক্সিডেন্টের ভাণ্ডার। এছাড়া হলুদের মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি, অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি। এছাড়া লেবুর রসের মধ্যে থাকা অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি আপনার ওই ফাঙ্গাল ইনফেকশনের মধ্যে থাকা ফাঙ্গাসগুলিকে খুব সহজেই মেরে ফেলতে পারে। আর অ্যালোভেরার উপকারিতা আমরা আগেই আলোচনা করেছি। এই 4টি মিশ্রণকে একসাথে মিশিয়ে নিয়ে আপনার যে পেস্ট তৈরি হবে, সেই পেস্ট একইভাবে আপনার ওই ইনফেক্টেড এরিয়ার মধ্যে একই নিয়মে খুব ভালোভাবে লাগিয়ে নেন এবং এটি সারাদিনে 2 থেকে 3 বার ব্যবহার করুন এবং একবার লাগিয়ে নিয়ে আপনি ততক্ষণ পর্যন্ত রেখে দেবেন যতক্ষণ পর্যন্ত না ওই পেস্টটি ওই ইনফেক্টেড এরিয়ার মধ্যে শুকিয়ে যায়। যখন দেখবেন শুকিয়ে গেছে, তখন নর্মাল টেম্পারেচারে জল দিয়ে খুব ভালোভাবে জায়গাটি ধুয়ে নেবেন এবং সাথে সাথেই শুকনো কাপড় দিয়ে জায়গাটি মুছতে কিন্তু ভুলবেন না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।